গুড ইভিনিং বন্ধুরা। আজকে বানাবো বৃষ্টির দিন, তাই ভেজিটেবিল চপ। তো আমার ঘরে থাকা যা জিনিস আছে তাই দিয়ে আমি ভেজিটেবিল চপ বানাবো। আমি নিয়েছি বিনস, গাজর, ক্যাপসিকাম কেটে নিয়েছি, এরকম বড় বড় করেই কেটেছি প্রেশার কুকারে দেবো বলে। এখানে আলু অল্প করে আমি সেদ্ধ করে নিয়েছি। আর আমার ঘরে রয়েছে মোচা, আমি একটুখানি মোচাও দেবো এর মধ্যে। আর দেবো অল্প করে সোয়াবিন। তো আমি নিয়েছি নিউট্রেলা সোয়াবিন, এই যে এর মধ্যেই আমি অল্প করে সোয়াবিনও দিয়ে দেবো। দেখুন আমি সোয়াবিন নিয়ে নিয়েছি আর মোচাগুলোও দিয়ে দেবো। মোচাগুলো এখন আমি কাটিনি, পরে আমি হাত দিয়ে মেখে নেব। দেবো জল, এবার সিটি করতে বসিয়ে দেবো। চপের জন্য গুঁড়ো মশলাটা তৈরি করে নিয়েছি। দেখুন, লাল শুকনো লঙ্কা, জিরে আর ধনে এগুলোকে শুকনো খোলায় ভেজে নেব। তো গ্যাসটা আস্তে দিয়ে ভাজবো, নাহলে তাড়াতাড়ি জিরেটা পুড়ে যাবে। কিন্তু ধনেটা হতে অনেক একটু সময় লাগে ভাজা হতে, তাই জন্য ফ্লেমটা আস্তে দিয়ে তারপরে ভাজবো। দেখুন ভাজা হয়ে গেছে, এরকম লাল লাল করে ভেজে নিয়েছি। এবার এটাকে ঠান্ডা হতে দেবো, তারপর এটাকে মিক্সিতে পেস্ট করে নেব। এখন আমার সবজিগুলোও সেদ্ধ হয়ে গেছে, ঠান্ডা হতে দেবো। দেখুন ধোয়া উঠছে, ঠান্ডা না অবধি হাত দেওয়া যাবে না। ঠান্ডা হলে এটাকে মেখে নেব। সব সবজিগুলো আমি এইভাবে মেখে নিয়েছি, আর মশলাটাও গুঁড়ো করে নিয়েছি, আর বাদামও নিয়ে নিয়েছি। বাদামগুলোকে এবার ভেজে নেবো একটু। বাদামগুলো ভেজে নিয়েছি, এবার মশলাটা কষিয়ে নেব। নিয়ে নিয়েছি আদা, রসুন আর কাঁচা লঙ্কা। ভালো করে এটাকে কষিয়ে নেব। দিলাম হলুদ, একটুখানি শুধু হলুদ দিয়েছি। এবার আলুর মিশ্রণটা দিয়ে দেব। ভাত মশলাটাকে দিয়ে ভালো করে কষিয়ে নেব। দেখুন কতটা কষিয়েছি। এবার দেবো নুন আর মিষ্টি। সেদ্ধর সময় নুন দিয়েছিলাম, তাই জন্য নুনটা একটু দেখেই দেবো। মিষ্টিটা দিলাম, আবার একটু কষিয়ে নেব। দিয়ে দেবো একটুখানি আমচুর পাউডার, দিয়ে দেবো বাদাম, আর দিয়ে দেবো ভাজা মশলা। আমি অল্প একটু ভাজা মশলা এখন দেবো। দিয়ে আমি মশলাটা এবার হয়ে গেছে, এবার নামিয়ে ঠান্ডা করতে দেবো। তো চলুন দেখা হচ্ছে যখন বানাবো তখন। মশলাটা ঠান্ডা হয়ে গেছে, আমি ঠিক এইভাবে বানিয়ে নেব। আপনারা যে কোনো শেপেই বানাতে পারেন, আমি লম্বা লম্বা করে বানিয়ে নিচ্ছি। দেখুন এইভাবে আমি বেসনটা গুলেছি, 1 চামচ বেসন দিয়েছি, একদম জলের মতো করে গুলেছি। আর এখানে নিয়েছি ব্রেড ক্রাম্বস। এবার এগুলোকে এর মধ্যে এরকমভাবে শুধু ভেজাবো আর ব্রেড ক্রাম্বসে দিয়ে দেবো।
দেখুন এইভাবে ব্রেড ক্রামসগুলো লাগিয়ে নেব। দেখুন সব চপগুলো আমি বানিয়ে নিয়েছি। এদিকে তেল বসিয়ে দিয়েছি গরম করতে, এবার ভেজে নেব। দেখুন এবার ঘুরিয়ে দেখি ওই পিঠটা হয়েছে নাকি, না হয়নি, আরেকটু হোক তারপরে উল্টে দেবো। লাল লাল করে ভেজে নেব। দেখুন লাল লাল হয়ে গেছে, এবার তুলে নেব। পারফেক্ট কালার হয়েছে। চলুন এবার প্লেটে সার্ভ করে দেখা যাক। আমাদের চপ রেডি খাওয়ার জন্য। আপনারা দেখে বলুন কেমন হয়েছে, আপনারা করে খাবেন, ভালো লাগলে আমাকে জানাবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, লাইক করবেন।